বেত ফলের পাতা অনেক বড়, এত বড়, তো অনেক কাঁটা থাকে, উল্টে ছিল পাতাটা। তো লাফ যখন দিলাম তখন সব কাঁটাগুলো ঢুকে গেল, প্রায় 80টা কাঁটার মতো। ও মাই গড! সেই কাঁটা নিয়ে তারপরে আমি যখন বাড়িতে ফিরে আসলাম, তখন কি মার খেতে হয়েছিল? মার তো খেলামই আম্মা, কিন্তু আমাদের পাশে একজন নানি ছিল, সন্টু মামার মা। আচ্ছা। উনি বললো, আল্লাহ, এই ঝর্ণা তোমার মেয়ের তো আর বিয়ে হবে না। আপা ছোটবেলা থেকেই কিন্তু আপনি শিক্ষক হতে চেয়েছিলেন, পরবর্তীতে 10 বছর টানা আপনি শিক্ষকতা করেছেন। এই যে বাধা ধরার নিয়মে নিজেকে মানিয়ে নিতে গিয়ে কি কোনো বেগ পেতে হয়েছিল? যেটা ভালোবাসে মানুষ, সেটা কিন্তু আসলে যদি সত্যি করতে পারে তাহলে সেটা তো খুব চ্যালেঞ্জিং, ওটা আরো ভালো করে করতে ইচ্ছা করে। আর ইচ্ছার বিরুদ্ধেও অনেক কিছু করি, সেটাও আমার কাছে মনে হয় যে পার্ট অফ স্ট্রাগল, পার্ট অফ এনার্জি, পার্ট অফ হ্যাপিনেস, সবকিছুতে বানাতে হবে। একদম একদম। তো সেই জন্য আমি সবটাই আর কি চেষ্টা করি, জানি না। আচ্ছা, প্রশ্নটি আসলে এজন্যই করা আপা, আমি জানি যে আপনি ছোটবেলা থেকে টমবয় ছিলেন। একদমই। আপনি মানে নিয়ম ভাঙার গান খুব পছন্দ করতেন, আপনি ঘুরে বেড়াতেন জঙ্গলে জঙ্গলে। বেতফলের মাঝখানে হারিয়ে যাবার গল্পও কিন্তু আমার জানা। হ্যাঁ, তো সেই গল্প যদি একটু খানিকটা আজকে আবার না, আমরা তখন এলিফ্যান্ট রোডে থাকতাম, সুবর্ণাপাড়া, মানে গোলাম মোস্তফা চাচারা, ওনারা আমার মানে সামনের দিকে থাকতাম, আমরা ওনাদের পিছনের থাকতাম। তো তখনকার দিনে ওয়ালগুলো তো ছোট ছোট ছিল, ওয়াল টপকে আরেক বাসায় যাওয়া যায়। তো সুবর্ণাপা প্রায় প্রায় দুপুরের দিকে সবাইকে ডাকতো। আচ্ছা। তো ডেকে আর কি কবিতা শুনতো, কেউ গান করলে গান, মানে যেটাই হোক, ওনার একটা দোলনা ছিল, সেই দোলনাটায় বসে বসে দুলতো আর শুনতো। তারপরে যারটা ভালো তাকে একটা করে ময়ূরের পালক দিত। হ্যাঁ, তো সেটার জন্য খুবই আকর্ষণ সুবর্ণাপার এই বিষয়টা। তো তখন আমি তো অনেক ক্লান্ত, সেদিন আমি অনেক পেয়ারা চুরি করেছি, তো আমি খুব টায়ার্ড, তো যেতে তো হবে, এখন আমি আর অত দূর হেঁটে যাব না। আচ্ছা। তা আমি ভাবলাম টপকেই যাই। হ্যাঁ, দেয়াল টপকাতে গেলেন। বেত ফলের পাতা অনেক বড়, এত বড়, তো অনেক কাঁটা থাকে, উল্টে ছিল পাতাটা। তো লাফ যখন দিলাম তখন সব কাঁটাগুলো ঢুকে গেল, প্রায় 80টা কাঁটার মতো। ও মাই গড! সেই কাঁটা নিয়ে তারপরে আমি যখন বাড়িতে ফিরে আসলাম, তখন কি মার খেতে হয়েছিল? মার তো খেলামই আম্মা, আসলে একটু থাক বেচারা এত, কিন্তু আমাদের পাশে একজন নানি ছিল, সন্টু মামার মা। আচ্ছা। উনি বললো, আল্লাহ, এই ঝর্ণা তোমার মেয়ের তো আর বিয়ে হবে না। কেন এরকম, এরকম কেন, শুধু পড়ে যায়, এটা হয় সেটা হয়, আবার দৌড়ায়। তো আর সাতচারা খেলতাম, কারণ টমবয়, মানে আমি ছেলেদের সাথে সাতচারা খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, তারপরে ভলিবল, আরে বাহ, খালি ফুটবলটা খেলিনি।